হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করব। সো চলো, আমার বাসায় কিছু পাউরুটি ছিল, তা আমি ভাবতেছি পাউরুটি দিয়ে রসমালাই বানাই। যেহেতু পাউরুটিগুলো রইছেই, কেউ খাইতেছে না, তো আমি ফার্স্টে কী করছি, পাউরুটি থেকে যে যে পোড়া পোড়া শক্তটা থাকে পাশে, ওইটা আমি ছাড়াই নিচ্ছি। এবার চলো আমি এটা মিক্সড করে গুঁড়া করে নেবো। যদি তোমাদের বাসায় ব্লেন্ডার না থাকে তাহলে তোমরা এক কাজ করতে পারো, এটা একটু লিকুইড দুধ দিয়ে এটা আটার মতো মেখে তারপর নরম করে নিতে পারো, কিন্তু গুঁড়া করলে আমার মনে হয় ভালো হয়। যে আমি গুঁড়া করে নিচ্ছি এখন। চলো, দেন হচ্ছে আমি চুলায় গেলাম। এই চুলার এক সাইডে আমি দুধ গরম করতে দিচ্ছি, যেটার মধ্যে আমি রসমালাই বানাবো, আর এক সাইডে আমি হচ্ছে একটু দুধ দিচ্ছি আর চিনি দিলাম। এরপরে আমি হচ্ছে দুধটার চিনিটাকে ভালো মতো মিক্সড করে তারপর হচ্ছে আমি গুঁড়াগুলো দিয়ে দেবো, যে পাউরুটির যে গুঁড়াগুলো করছিলাম ওইগুলো। তা আমি যেহেতু এক হাত দিয়ে ফোন ধরে আছি, তাই আমি আমার মাকে ডাকতেছিলাম যে মা তুমি আইসে একটু দিয়ে যাও। সো মা এসে দিতেছে, মা অল্প অল্প করে আর কি চুলার ভিতরে দিতেছে। দেখো, না এটা সব কিছু দেওয়ার পরে এবার আমরা এটাকে মিক্স করে নেব। এটাকে ঠিক আটায় যেরকম রুটি বানানোর জন্য আটাটা আমরা নরম করে মেখে নেই, ঠিক সেরকম বানাই ফেলবো। তাহলে হচ্ছে আমাদের রসমালাইগুলো বানাইতে গোল গোল করতে সুবিধা হবে। সো চলো, দেন হচ্ছে এটা আমি মেখে নিছি। এখন হচ্ছে আমি সাইজ করে নেব, যেহেতু আমি রসমালাই বানাবো, সো হচ্ছে আমি অল্প ছোট ছোট বানাবো। আর আপনারা যদি মিষ্টি বানাতে চান তাহলে বড় বড় বানাতে পারেন। সো আমি এটাকে এখন ছোট ছোট করে করার চেষ্টা করতেছি, গোল করার চেষ্টা করতেছি। আমার যেহেতু এক হাতে ফোন, তাই আমি এক হাত দিয়েই করতেছি। আমি সব অফ ক্যামেরায় করে নিচ্ছি। তারপর আমি হচ্ছে চুলায় যে এক সাইডে আমি দুধ দিছিলাম, আমি কিন্তু আগেই দেখায় রাখছি, এটা আপনারা করে রাখবেন, তাহলে হচ্ছে সুবিধা হবে এটা বানাইতে। তারপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, দুধটা যেহেতু বলক আসছে, সো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি একটু মিষ্টি বেশি খাবো, তাই আমি 2 চামচ চিনি দিচ্ছি। তারপর আমরা হচ্ছে দুধটাকে ভালো মতো চিনি দিয়ে মিক্স করে নেব। এটা কিন্তু মিডিয়াম আঁচ রাখতে হবে, তাহলে সুবিধা হবে আর কি আপনাদের। তারপর আমি হচ্ছে ফ্লেভারের জন্য একটু এলাচ দিচ্ছি 2টা। দেন হচ্ছে মিক্সড করে নিচ্ছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমরা হচ্ছে যে এটাকে যতক্ষণ জাল দেবো তত ভালো আর কি, দুধটা ঘন হবে। দেন আমি হচ্ছে একটু ঠান্ডা করে তারপর পাউডার দুধ দিয়েছি। যদি ওরকম গরম অবস্থায় দেন তাহলে পাউডার দুধগুলো ছাকড়া ছাকড়া হয়ে যাবে। ঠান্ডা করে নিলে দুধটা ভালো মতো মিক্সড হবে আর ঘন হবে। দেন হচ্ছে আমি রসমালাইগুলো সব দিয়ে দিলাম, যে মিষ্টিগুলো করছিলাম গোল গোল করে। এবার হচ্ছে আমি হচ্ছে চুলা একটু মিডিয়াম জাল করে তারপর এটাকে ফুটিয়ে সুন্দর আস্তে করে রেখে দেব অল্প আছে। প্রায় 5 থেকে 6 মিনিট জ্বালানোর পরে এরকমভাবে আস্তে আস্তে দুধগুলো এরকম মিষ্টির ভিতরে ঢুকবে। দেন হচ্ছে মিষ্টিটা খেতেও অনেক মজা লাগবে। দেখো, 5 মিনিট পরে আমার মিষ্টি এরকম অবস্থায় এসেছে। এবার আমি নামিয়ে ফেলবো, ঠান্ডা হলে যেমন মিষ্টি রেডি। আমি দেখাচ্ছি তোমাদের, দেখো মিষ্টিগুলো কি মজা হয়েছে। সবাই খাইছে, খুব বসে, খুব মজা হয়েছে। আর রসটা দেখো কত ঘন হয়েছে। সো বাই বাই। তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানাও কেমন হয়েছে।